এই যে মোথাবাড়ি কাণ্ডের মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম, অতীতেও মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে, জালিয়াতি, প্রতারণা, অন্য একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে। ধৃত মিম নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। 2021-এ ইটাহারে মিম প্রার্থী হিসেবে লড়াই করেন মোফাক্কেরুল ইসলাম এবং তার দাখিল করা হলফনামা অনুযায়ী একাধিক অপরাধের রেকর্ড। ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি জাল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে 379 ধারায় চুরির মামলাও নথিভুক্ত ছিল। সরকারি কাজে বাধা, হুমকি দেওয়ার মতো অভিযোগে অভিযুক্ত ছিলেন মোফাক্কেরুল ইসলাম। অতীতে প্রায় 2 মাস জেলেও থাকতে হয়েছিল তাকে। গত বছর শামশেরগঞ্জ ওয়াকফ আন্দোলনের অশান্তিতে তার নামও জড়ায়। যদিও সেই সময় তাকে গ্রেফতার করা হয়নি, তবে প্রশাসনের নজরে ছিলেন মোফাক্কেরুল। সূত্রের খবর এমনটাই। আর সেই ব্যক্তি কিভাবে পুলিশের নজরদারি এড়িয়ে অনায়াসে 3 জায়গায় সভা করলেন, এই প্রশ্ন উঠছে। আর সেই বিষয়েও এনআইএ তদন্তের স্ক্যানারে রয়েছে। এনআইএর আধিকারিকেরা গোটা বিষয় খতিয়ে দেখছেন। বিভিন্ন তথ্য তাদের হাতে উঠে এসেছে এবং আগামীকাল সুপ্রিম কোর্টে কিন্তু সেই রিপোর্ট দাখিল করবেন এনআইএর আধিকারিকেরা। তবে এই যে ধৃত মিম নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, একাধিক মামলা রয়েছে, ফৌজদারি মামলা রয়েছে, 379 ধারায় চুরির মামলা যেমন রয়েছে, সেরকম বহু মামলা রয়েছে তার বিরুদ্ধে। ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি জাল করার অভিযোগ থেকে শুরু করে ইটাহারে মিম প্রার্থী হিসেবে লড়াই করছেন এই মোফাক্কেরুল এবং তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। জালিয়াতি, প্রতারণা থেকে শুরু করে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ওই মোফাক্কেরুল ইসলাম। তিনি একদিকে মিম নেতা, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। 2021-এ ইটাহারে মিম প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন এবং তারপরেও সরকারি কাজে বাধা দেওয়া, হুমকি দেওয়ার মতো অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম 2 মাস জেলেও থেকেছিলেন তিনি, এমনই সূত্র মারফত খবর রয়েছে। ওয়াকফ আন্দোলনের অশান্তিতে তার নামও জড়িয়েছিল, তারপরেও তাকে গ্রেফতার করা যায়নি। আরো বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই যে মোফাক্কেরুল ইসলাম, তার বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ। অবশ্যই তাই, তিনি রিপিটেড অফেন্ডার এবং যতই এখানে কিছু সোশ্যাল মিডিয়াতে তাকে মাসিহা বলে প্রতিপন্ন করার চেষ্টা হোক, পুলিশের খাতায় 2021 সালের ইটাহার কেন্দ্রের মিম প্রার্থী মোফাক্কেরুল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এমনকি তাকে হলফনামা দিতে হয়েছে একাধিক ক্ষেত্রে, যেহেতু তিনি ইলেকশনে কন্টেস্ট করছেন। এই হলফনামার মধ্যে তাকে জানাতে হয়েছে যে তার বিরুদ্ধে প্রতারণা, তার বিরুদ্ধে চিটিংবাজি, তার বিরুদ্ধে উস্কানি, এরকম একাধিক অভিযোগ রয়েছে। তাকে 2 মাস জেল খাটতে হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এমনকি পুলিশের ইন্টেলিজেন্স রিপোর্ট এটাও বলছে যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানে এই ওয়াকফ সংশোধিত আইন, তার প্রতিবাদ জানিয়ে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন তাকে অগ্নিগর্ভ করে তোলার পেছনেও মোফাক্কেরুলের প্রচ্ছন্ন মদত ছিল। তবে সেটা যেহেতু খুব বেশি প্রমাণ করা যায়নি, অতএব সেক্ষেত্রে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্টে এখনও পর্যন্ত মোফাক্কেরুল ইসলামের নাম মেনশন করা রয়েছে। এহেন মোফাক্কেরুল সে কলকাতার নিউ টাউনের বাড়ি থেকে বেরিয়ে একটা সম্পূর্ণ অবরোধে আটকে পড়া জাতীয় সড়ক দিয়ে একটু একটু করে এগোচ্ছে, আর একটা একটা জায়গায় দাঁড়িয়ে সেখানে সে উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে, আর তাকে পুলিশ আটকানোর চেষ্টা করছে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাকে ডিটেইন করছে না সেই স্পটে। এটাও কিন্তু এই মুহূর্তে এনআইএর সন্দেহের তালিকার মধ্যে একটা অন্যতম বড় অংশ। একেবারেই অয়ন, যে তিনি জায়গায় জায়গায় এত অভিযোগ থাকার পরেও অনায়াসে কি করে সভা করলেন। ধন্যবাদ তোমাকে অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।